অনেকদিন পরে আইলাম, সবাই তো চমকে যাইবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে রাসেল ভাই, কি অবস্থা, কেমন আছো? প্রবাস থেকে ভাই কখন আসলেন? আরে এই মাত্র আসলাম, এখনো বাড়িতে যাইনি। প্রবাস থেকে আসলেন, লাকেশ বড় বড় বিকেস এগুলো কোথায়? এই যে এক কান্দে ঝুলানো একটা ছোট ব্যাগ। আরে সবই আছে, আগে বাড়িতে যাই, বাবার সাথে দেখা করি না কয়েকটা বছর। ছোট ভাই বউ আছে, সবাইকে নাকি হইচই করবো। তারপর আর তুমি এক পাকা আসো আমাদের বাড়ি। বাড়িতে তো যাবোই ভাই। বাড়ির যে আপনাদের বাড়ির যে অবস্থা, আপনার মাটা তো মারা গেছে, মরে গিয়ে বাচ্চা গেছে, কিন্তু আপনার বাপটার উপরে যে অত্যাচার আপনার ছোট ভাই বউ এরা করতেছে, সেটা আপনি বাড়িতে গেলে বুঝতে পারবেন। আমার আমার বাবার উপর অত্যাচার মানে বুঝলাম না তো আসলে কি হয়েছে। বুঝবেন ভাই, আপনি বাড়িতে গেলে বুঝবেন। আপনি বাড়িতে যান, বাড়িতে গেলে সব বুঝতে পারবেন। বাড়িতে গেলে বুঝতে পারবো? যান। আসলে এটা কি বলে, বাড়িতে গেলে বুঝতে পারবো? আরে আমার বাবাই তো অনেক সুখেই আছে, আর আমার ছোট ভাই বউ তো আমার বাবারে পানি থেকে শুনে যেতে দেয় না। আমার মনে হয় একটু মজা করতেছে। যাই, আমার বাবাই অনেক সুখেই আছে। আব্বা 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 ওঠো, আব্বা আব্বা। বাবারে, তুই আইছিস? কি তোমার অবস্থা আব্বা? মোস্তফা, তুই আমার আব্বারে এইভাবে পালাইয়া দিলি ভাই। আব্বা তুমি আসো। আমি আর ভিতর যাবো না। তুমি এখানে বসো আব্বা, আমি আসা করছি। তুই আইছিস, আমি তোর সঙ্গে তো আমি আর রোগ পাইতে যাবো না। আব্বা আমি আইসা করছি, আর কোনো চিন্তা নাই। আরে ভাই তুই আইসস, ওইরকম কিছু না রে। আব্বার বয়স হয়ে গেছে না, এর লেগে আব্বা যে বাজারে যাইতে লইছিল, আব্বা পড়ে গেছে গা। আয় আয় ভাই, ভিতরে আব্বা ঠিক কথা কইছে। আসো ভাই আসো। আব্বা আসেন আসেন। অনেকদিন পর আইছি। বাজারে যাইতে পড়ছে তাই না? বাজারে যাইতে নিয়ে পড়ছে, আমি নিজের চোখে দেখছি। রাস্তায় আমার রাসেল সব কথা কইছে, আমি বিশ্বাস করি না রে ভাই। কেন রে ভাই? তোরে খাওয়াইছি পড়াইছি, তোরে কি কখন টাকা কম দিছি? আর তুমি যে মাসে যা চাইছো, ভাইয়া গহনা লাগবো গহনা পাঠাইছি, যখন বলছো ভাইয়া টাকা লাগবো টাকা দিছি। আর লাস্টে এসে দেখি আমার বাবার তোমার লাগতে পারে মালাই দিতেছ। তোমরা কি মানুষ? ভাই তুই ভুল বুঝতেছিস ভাই। চুপ কর, তুই আমার ভাই হওয়ার যোগ্য না। তোর মতো ভাই আমার দরকার নাই। আমার বাবা, যে বাবা নিজে না খেয়ে তোকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, নিজে বৃষ্টিতে ভিজেছে, আমাদেরকে ছাতায় রেখেছে, আর তাকে তুই তোর বইয়ের কথা মতো এইভাবে পারলি রে ভাই। তুই কেমনে পারলি? ভাইয়া আমার কলিটা তো ফেটে যাচ্ছে রে ভাই। আপনি মাথা ঠান্ডা করেন, আসলে আমরা বুঝতে পারি নাই, ভাই আমার ভুল হয়ে গেছে। ভাই তুই ক্ষমা করে দে ভাই, আমি বুঝতে পারি না ভাই, তুই ক্ষমা করে দে। আব্বা আব্বা আপনি একটু ক্ষমা করে দেন আব্বা, ভুল ওরা করছি আসলে আব্বা। ক্ষমার অযোগ্য ভাই ওদের যদি। আর শোন আরেকটা কথা বলি, তোরা তো সবসময় আমাদের, আমরা প্রবাসী যারা থাকি তাদের কি মনে করো? আমরা কি টাকার মেশিন রে? মেশিন শুধু টাকা দেবো, টাকাতে ফুর্তি করবি? আমরা মানুষটা তোদের সুখের লাগা, সংসার সুখের লাগে আমরা প্রবাসে জীবন কাটাই, তোদের সুখের লাগে আমি বিয়েটা পর্যন্ত করি নাই। আর করেন না ভাই। ভাই তুমি ভাই আর লজ্জা দিও না ভাই, আমরা অনেক অন্যায় ভুল কাজ আমরা করে বুঝতে ফেলেছি। পারছি, আমরা চরম অন্যায় করছি ভাই। আব্বা আমার বুঝাই বলো না একটা বড় ভাইরে, আমি তোদের ক্ষমা করতে বলো পারবো না না। আমার এই বাড়ি থেকে বাইর করে দিলে আমরা কই যায় থাকবো কও? আর ছোট মানুষ ভুল করে লাগছে, তুই তো ভাই মাফ করতে। বাবা ওরা আমার ভাগ্যে ছিল তাই হয়েছে, ওকে দোষ না। এটা ওরা আমি দিনের পর দিন তোমার অত্যাচার করছে বাবা। আমি ভাইয়া আপনি মাথা ঠান্ডা না আসেন ভাইয়া, ভিতরে আসেন। আব্বা আমার বাবাই যদি ক্ষমা না করে, আমি তোমাদের ক্ষমা করবো না। বেরিয়ে যাও তোমরা সবাই। আব্বা আব্বা আপনি আমার ক্ষমা করে দেন। তোরা আমার মুখে হাস, তোরা আমার তিনটা সন্তান। আমি আর কখনো এরকম ভুল করবো না আব্বা। ভাইয়া আপনি আমার ক্ষমা করে দেন। আমার বাবাই যখন ক্ষমা করছে, আমি ক্ষমা করে দিলাম। আচ্ছা থেকে উনি আমার পিতা, আমার জন্মদাতা বাবার মতন, আমি আর কোন সময় মনে করে ব্যবস্থা করবো, চলো। চলে
আসুন ভাই আসুন খাম্বেল